রোমেন রেইঞ্জের মিউজিক বাজতেই পুরো অ্যারেনা ফেটে পড়ে, চিৎকারে ভরে যায় স্টেডিয়াম। রোমেন রেইঞ্জ ধীরে ধীরে রিংয়ে প্রবেশ করে, তার হাতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট। পাইরো শেষ হয়, মিউজিক থেমে যায়, কিন্তু ফ্যানদের গান থামে না। তারা সবাই তার নামে গাইছে। রোমেন বলে, অনেকদিন পরে আমি টেক্সাসে ফিরলাম, আর টেক্সাসের মানুষ তাদের ট্রাইবাল চিফকে ভালোবাসে। সে টাইটেল দেখিয়ে বলে, এই টাইটেলটা আমাকে থামানোর জন্য বানানো হয়েছিল, কিন্তু এটা কোনো কাজ করেনি, বরং এখন এটার মালিক আমি। আসলে টাইটেল মানুষকে বড় করে না, মানুষই টাইটেলকে বড় করে। আমি এই চ্যাম্পিয়নশিপকে রেসেমিনিয়া নাইট 2-তে মেইন ইভেন্টে নিয়ে গেছি। আমি এটাকে রিলেভেন্ট করেছি। এখন তোমরা এই টাইটেলকে সম্মান করতে পারো, আর আমাকেও। ফ্যানরা চিৎকার করে। হঠাৎ জ্যাকব ফাতুর মিউজিক বেজে ওঠে। কিছু ফ্যান ফাতু ফাতু বলে চিৎকার করছিল। রোমেন বলে, আমি তো তোমার নামই বলছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুমি কি পরিবারের সাথে থাকবে নাকি আলাদা? জ্যাকব রাগী কণ্ঠে, তবে অনেক আত্মবিশ্বাসে বলে, আমার 1 সপ্তাহ দরকার হয়নি, 1 ঘন্টাও না, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি জানি আমি কি চাই। আমি এই টাইটেল চাই না, বরং এই টাইটেলটার আমাকে দরকার। তুমি শুধু মেইন ইভেন্টে আটকে আছো। তুমি জানো না আমি গত 12 বছর কিভাবে লড়েছি। যখন তুমি ব্লাড লাইন চালাচ্ছিলে, তখন আমি রাস্তায় ছিলাম। আমি টিকে থাকার লড়াই করছিলাম। আসলে শুরু না, শেষটাই আসল, যেটা সবাই মনে রাখে। আর এখানে আসার আগে তোমার ভাইয়েরা আমাকে ডাকেওনি, সোলোই আমাকে সুযোগ দিয়েছে। রোমেন রেগে গিয়ে বলে, তুমি বুঝতেই পারছো না তুমি কি বলছো, নাকি তুমি আসলে বোকামি করে এটাই বলছো? সোলো ঠিক মতো কিছু চালাতেই পারে না। তাকে একটা কফি ডেলিভারি দিতে বললেও সেটা সে পারে না। আসলে এই জায়গাটা আমিই চালাই। আর তুমি এখানে আসছো আমার অনুমতি ছাড়া। এটা নেপোটিজম, যেটা তুমি ডিজার্ভ করো না। এরপর হঠাৎই ফাতু আক্রমণ করে। সে রোমেন রেঞ্জের গলা চেপে ধরে, আর তারপর হেডবাট। রোমেন লড়াই করার চেষ্টা করে, কিন্তু জ্যাকব ফাতু আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। জ্যাকব চিৎকার করে বলে, আমি তোমার সব কিছু কেড়ে নেব। তারপর রোমেন রেঞ্জকে মাটিতে ফেলে দেয়। জ্যাকব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেল হাতে নেয়, একবার দেখে, এরপর সেটা রোমেনের দিকে ছুঁড়ে মারে। রোমেন মাইক্রোফোন তুলে চিৎকার করে, ব্যাকল্যাশে দেখা হবে। জ্যাকব পাল্টা বলে, পরের সপ্তাহে আবার দেখা হবে রোমেন। আমরা অবশ্য এটা নিশ্চিত যে জ্যাকব ফাতু এই ম্যাচটা কোনোভাবেই জিতবে না, কেননা রোমেন সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই আক্রমণের ফলে ফাতুর জন্য দারুণ একটা টার্নিং পয়েন্ট অপেক্ষা করছে। একই সাথে রোমেন মরিয়া থাকবে অপমানের প্রতিশোধ নিতে, আর ফাতু চাইবে তার সম্মান কেড়ে নিতে। আর হ্যাঁ, গল্পটাকে মূলত আক্রমণাত্মকভাবে সামনে আনার জন্যই এভাবে আক্রমণ করা হলো। কেননা এর আগে যখন ড্রিউ ম্যাকিন্টায়ারের সঙ্গে জ্যাকব ফাতুর গল্প চলছিল, সেখানেও দুই রেসলার আক্রমণাত্মক ছিল। আর এখানেও এই পরিস্থিতি তৈরি করে মূলত নিজের অবস্থানকে একদম ক্লিয়ার করলো জ্যাকব ফাতু। মানে সে সবসময় আক্রমণাত্মক হিসাবে নিজেকে তুলে ধরবে, এটাই সবার সামনে নিয়ে আসলো।